আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর সমস্যা 12 নিয়ে আলোচনা করব। 12 নম্বরে বলা আছে, প্রমাণ করো cosec a বাই cosec a -1 প্লাস cosec a বাই cosec a +1 সমান হলো 2 sec স্কয়ার। অর্থাৎ আমাদের এই cosec রাশি থেকে আনতে হবে 2 sec স্কয়ারে, অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লিখি বাম পক্ষ সমান cosec a বাই cosec a -1 প্লাস cosec a বাই cosec a +1। এখানে হরগুলোর লসাগু নিব। হর যেহেতু আমাদের দুটোই ভিন্ন ভিন্ন রাশি, একটা হলো cosec a -1 আর একটা হলো cosec a +1, সুতরাং লসাগু আমাদের দুটোই হর। তাহলে লসাগু নিই cosec a -1 cosec a +1। লসাগুর নিয়ম হলো এই cosec a -1 হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে এই cosec a -1 এবং cosec a -1 কাটা যাবে, থাকবে cosec a +1। এই cosec a +1 দিয়ে cosec কে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি cosec a ইন্টু cosec a +1 প্লাস, এখন আবার এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করলে হবে cosec a +1 দ্বারা এই cosec a +1 কাটা যাবে, কাটা গেলে থাকবে cosec a -1। এই cosec a -1 দ্বারা এই cosec কে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি cosec a ইন্টু cosec a -1। and cosec a দ্বারা cosec a কে যদি গুণ করি তাহলে হবে cosec স্কয়ার a। যেরকম x ইন্টু x গুণ করলে x স্কয়ার হয়, ঠিক সেরকম cosec a দ্বারা cosec a কে যদি আমরা গুণ করি তাহলে হবে cosec স্কয়ার a। এবং cosec a দ্বারা a +1 কে যদি আমরা গুণ করি তাহলে হবে cosec a প্লাস, আবার এই cosec a দ্বারা cosec a কে গুণ করলে cosec স্কয়ার a হবে। এবং এই প্লাস cosec a দ্বারা -1 কে যদি গুণ করি তাহলে প্লাস এবং মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস, cosec a দ্বারা 1 কে যদি গুণ করি তাহলে হবে মাইনাস cosec a। এবং নিচের লাইনে যা আছে আমরা তাই লিখব cosec a -1 cosec a +1। এখন এখানে খেয়াল করো, এই প্লাস cosec a এবং মাইনাস cosec a কাটা যাবে, কাটা যাওয়ার পর থাকবে cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, অর্থাৎ cosec স্কয়ার a হলো 2, অর্থাৎ তাহলে লিখতে পারি 2 cosec স্কয়ার a। এবং এই cosec a -1 এবং cosec a +1 এটাকে যদি আমরা cosec কে যদি a হিসেবে চিন্তা করি এবং 1 কে যদি b হিসেবে চিন্তা করি তাহলে হবে a - b ইন্টু a প্লাস b, অর্থাৎ a - b ইন্টু a প্লাস b। এটা আমরা সূত্র জানি, সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা নিচে লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার 2 cosec স্কয়ার a বাই এই cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মানে হলো 1, cosec স্কয়ার -1। এটার সূত্র এর পূর্বে তোমরা শিখেছ, এটার সূত্র হলো cos স্কয়ার a। 2/3 cosec স্কয়ার a কে আমরা cosec এর একটা সূত্র জানি, সেটা হলো 1/sin, এটা সমান হলো cosec a। এই cosec থিটার বা cosec a এর সূত্রটা প্রয়োগ করে 1/sin a, 1/sin a। যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ারটা দিয়ে দিতে পারি sin স্কয়ার a। নিচের লাইনে কটের সূত্র আমরা জানি, সেটা হলো cos a বাই হলো sin a। তাহলে এখানে প্রয়োগ করব কটের পরিবর্তে cos a বাই হলো sin a। এখন এই কটের উপরে স্কয়ার আছে, সুতরাং স্কয়ারটা আমরা দুটোর উপরে দিয়ে দিই, cos স্কয়ার a বাই হলো sin স্কয়ার a। এখন খেয়াল করো, তালা হয়েছে 4টা, এই 1/sin স্কয়ার a, 1 তালা 2 তালা 3 তালা 4 তালা। এই 4 তালাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1/sin স্কয়ার a। আর এই নিচের যে দুটো আছে এই দুটোকে আমরা a ভাগের পরিবর্তে আমরা লিখব পূরণ, এবং এই নিচের 2 তালাকে উল্টাই দেব, sin স্কয়ার a বাই হবে cos স্কয়ার a। তাহলে লক্ষ্য করা যাচ্ছে এই sin স্কয়ার a উপরে একটা আছে এবং নিচেও হরের মধ্যে আছে sin স্কয়ার a। এই sin স্কয়ার a এবং এই sin স্কয়ার a কাটা দিতে পারি,
তাহলে এই টুটা হলো 1-এর সাথে গুণ হবে 2/cos²a। এখন এটাকে 2 × 1/cos²a লেখা যায়। এখন দেখো আবার আমরা জানি 1/cos² সমান হলো sec²a। সুতরাং আমরা লিখতে পারি 2, এই 1/cos পরিবর্তে আমরা লিখব sec, এবং এই যেহেতু cos এর উপরে স্কোয়ার আছে সুতরাং আমরা স্কোয়ারটা দিয়ে দিব 2 sec²a। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা লিখব ডান পক্ষ। সুতরাং cos²a বাই cos²a মাইনাস 1 প্লাস cos²a বাই cos²a প্লাস 1 সমান 2 sec²a। প্রমাণিত। অনুশীলনী 9.1 এর 13 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। 13 নম্বরে বলা আছে প্রমাণ করো 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান হলো 2 sec²a। অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখি বাম পক্ষ সমান 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। হরগুলো লসাগু নিব। এখানে হর হলো ভিন্ন ভিন্ন, 1 প্লাস sin a এবং 1 মাইনাস sin a দুটি ভিন্ন রাশি। সুতরাং আমাদের লসাগু যাবে দুটোই, 1 প্লাস sin a 1 মাইনাস sin a। এখন এই 1 প্লাস sin a দ্বারা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে 1 প্লাস sin a এবং 1 প্লাস sin a কাটা যাবে, থাকবে 1 মাইনাস sin a। এই 1 মাইনাস sin a দ্বারা এই 1কে গুণ করতে হবে। গুণ করলে 1 দ্বারা 1 মাইনাস sin a কে যদি গুণ করি তাহলে হবে 1 মাইনাস sin a প্লাস আবার এই 1 মাইনাস sin a দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি তাহলে এই 1 মাইনাস sin a কাটা যাবে, থাকবে 1 প্লাস sin a। এই 1 প্লাস sin a দ্বারা 1কে যদি গুণ করি তাহলে হবে 1 প্লাস sin a। এখানে এই মাইনাস sin a এবং প্লাস sin a কাটা যাবে, থাকবে এই 1 এবং এই 1, এই 1 প্লাস 1 অর্থাৎ হবে 2। এবং এই নিচের লাইনে দেখো 1 প্লাস sin a এবং 1 মাইনাস sin a, এই 1 প্লাস 1কে যদি আমরা a হিসেবে চিন্তা করি এবং সাইনকে যদি b হিসেবে চিন্তা করি তাহলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো এখানে নিচের লাইনে 1 স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র তুমি জানো cos²a, অর্থাৎ 2/cos²a। এটাকে আমরা লিখতে পারি 2 × 1/cos²a। তোমরা সূত্র হিসেবে জানো 1/cos² সমান হলো sec²a। তাহলে 1/cos এর পরিবর্তে আমরা sec² লিখতে পারি। এই 1/cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec² লিখতে পারি। তাহলে 2 × sec²a, যেহেতু cos এর উপরে স্কোয়ার রয়েছে সুতরাং আমরা এই sec এর উপরেও স্কোয়ারটা দিয়ে দেব। তাহলে আমরা পেলাম 2 sec²a। সুতরাং 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান হলো 2 sec²a। প্রমাণিত। ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এর 14 নং সমস্যাটি নিয়ে কথা বলবো। 14 নম্বরে বলা আছে প্রমাণ করো 1/cos² মাইনাস 1 মাইনাস 1/cos² প্লাস 1 সমান হলো 2 tan²a। তাহলে বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে শুরু করি। বাম পক্ষ সমান হলো 1/cos² মাইনাস 1 মাইনাস 1/cos² প্লাস 1। দেখো এখানে 12 এবং 13-র মতোই হরগুলোর লসাগু নিব। হরগুলোর লসাগু হবে, যেহেতু এই হর দুটোই ভিন্ন ভিন্ন সুতরাং আমাদের এই হর দুটি আমাদের লিখতে হবে cos²a মাইনাস 1 cos²a প্লাস 1। এই হলো হরগুলোর লসাগু। এখন এই cos² মাইনাস 1 দ্বারা এই লসাগুকে ভাগ করলে এই cos² মাইনাস 1 কাটা যাবে, থাকবে cos² প্লাস 1। এই cos² প্লাস 1 দ্বারা এই 1কে গুণ করবে, গুণ করলে এই cos² প্লাস 1ই হবে, cos² প্লাস 1। তারপর মাইনাস, এখন আবার এই cos² প্লাস 1 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো তাহলে cos² প্লাস 1 কাটা যাবে, থাকবে cos² মাইনাস 1। এটা দিয়ে আবার ওই 1কে যদি গুণ করো তাহলে হবে cos² মাইনাস 1। যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাসের পরে যদি একাধিক রাশি আসে তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, ব্রেকেট দিয়ে রাশিগুলোকে লিখতে হবে cos² মাইনাস 1।
এখন এই লাইনের মধ্যে এই যে ব্রেকেটটা আমরা উঠিয়ে দিব cosec a প্লাস 1 মাইনাস দ্বারা যদি এই cosec কে যদি গুণ করো তাহলে হবে মাইনাস cosec a, এবং এই মাইনাস দ্বারা যদি এই মাইনাস 1 কে যদি গুণ করো তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস 1। এবং নিচের লাইনে দেখো cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1, cosec কে আমরা a হিসেবে চিন্তা করি এবং 1কে যদি b হিসেবে চিন্তা করি তাহলে হবে a মাইনাস b ইন্টু a প্লাস b। a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই লসাগুকে আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। এখন দেখো এখানে এই মাইনাস cosec a এবং এইখানে cosec এর আগে মনে মনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। এই প্লাস cosec a এবং মাইনাস cosec a কাটা যাবে, কাটা যাওয়ার পর থাকবে প্লাস 1, এখানেও প্লাস 1 থাকবে। এই প্লাস 1 এবং প্লাস 1 যদি যোগ করো তাহলে হবে 2 বাই এই cos স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এই 1 স্কোয়ার মানে তোমরা জানো এখানে দুটি 1 গুণ করলে হবে 1, cos স্কোয়ার a মাইনাস 1 হবে। cos স্কোয়ার মাইনাস 1 এর সূত্র তোমরা জানো, cos স্কোয়ার মাইনাস 1 সমান হলো cos স্কোয়ার a। তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার a মাইনাস 1 সমান হলো cot স্কোয়ার a। এখন এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই cot স্কোয়ার a। এখানে 2 ইন্টু 1 অর্থাৎ 2 এবং 1 যদি গুণ করো তাহলে 2ই হবে, নিচের লাইনে হবে cot স্কোয়ার a। অর্থাৎ এই লাইন থেকেও আমরা পূর্বের লাইনে যেতে পারি। এখন এই 1 বাই cot স্কোয়ার a, এই 1 বাই cot এর আবার একটা সূত্র তোমরা জানো, সেটা হলো 1 বাই cot এর সমান হলো tan a। তাহলে 1 বাই cot এর পরিবর্তে 2 ইন্টু tan a, যেহেতু কটের উপরে স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটা টেনের উপরে দিয়ে দিবে, তাহলে পাইলাম আমরা 2 tan স্কোয়ার a। সুতরাং আমরা লিখতে পারি 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কোয়ার a। প্রমাণিত, একদম সহজ অঙ্ক।